তৃণমূল পরিচালিত পঞ্চায়েত এলাকায় রাস্তার অবস্থা এতটাই খারাপ যে অসুস্থ রোগীকে খাটিয়ায় বেঁধে নিয়ে যেতে হয় হাসপাতালে। সেই ভিডিও ভাইরালও হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উন্নয়নের পথে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের রাস্তা বেহাল, অসুস্থ রোগীকে খাটিয়ায় নিয়ে যেতে হচ্ছে হাসপাতালে। হাসপাতাল থেকে ফেরত আনাতেও একই পদ্ধতি অবলম্বন করতে হয়। এই ছবি মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হাবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। বেহাল দশার কারণে খাটিয়ায় শুইয়েই হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। চরম দুর্ভোগে এলাকার মানুষ, এইভাবেই তাদের দিন যাপন হচ্ছে। মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী হাবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের রঞ্জিতপুর গ্রামে স্বাধীনতার পর থেকেই এই একই ছবি দেখে আসছেন সেখানকার মানুষ অসুস্থ হয়ে গেলে তাদেরকে এভাবেই কাঁধে করে নিয়ে যেতে হয়, বিশেষ করে বর্ষাকালে। গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় সন্তান প্রসবের 3 মাস আগে গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যান। গ্রামের আদিবাসী এক বৃদ্ধা রানী সোরেন কয়েকদিন আগে ডায়রিয়ায় আক্রান্ত হন। তাকে বুলবুলচন্ডী এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে তাকে বাড়িতে ফেরত নিয়ে যাওয়ার সময় সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তিনি আবার অসুস্থ হয়ে পড়েন। এই পরিস্থিতিতে এলাকার জেলা পরিষদ সদস্যের উদ্যোগে তাকে পুনরায় ওই একই কায়দায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসী বিভিন্ন জায়গায় জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আর শাসক বিরোধী এই তরজার মধ্যে কার্যত অসহায় এলাকার মানুষ। দেখুন কি অসহায় পরিস্থিতির মধ্যে দিয়ে তাদেরকে দিন যাপন করতে হচ্ছে। খাটিয়ায় করে নিয়ে যেতে হচ্ছে অসুস্থ রোগীকে। কাদা প্যাচপ্যাচে রাস্তা, জমির যে আল, সেই আলের ওপর থেকে নিয়ে যেতে হচ্ছে। কোনো রাস্তা নেই এলাকায় বা ওই গ্রামের। এলাকাবাসী তারা তো বিপর্যয়ের মধ্যে পড়েছেন। চুটকি হাঁসদা গ্রামবাসী কি বলছেন শোনাবো। রাস্তা নাই, ওই ধারেও নাই, এই ধারেও নাই, লাইন ধারেও যেতে পারবো না, বিএসএফ তো যেতে দিবে না। ভোটের সময় সব নেতা আসবে, এই দিদি আমাকে দে, আমার রাস্তা নাই। হ্যাঁ দিয়ে দিব, রাস্তা করে দিব। জল নাই, জলও দিব, সব দিব। কাজের হচ্ছে না কিছু। হ্যাঁ, কি উপায় করবো দাদা? এখন মানুষ অসুস্থ হয়ে গেলে কি করেন? ওই তো খাটিয়াতে করে নিয়ে যায়। আর মহিলারা যখন বাচ্চা হবে, প্রেগনেন্ট হয়ে যায়, তখন ওইটাও খাটিয়াতে করে নিয়ে যায়। এতে তো মানুষ মরে যেতে পারে। মরে যাবে তো, মরে যাচ্ছে তো। এই তো কাল পরশু নিয়ে গেছে খাটিয়াতে। এখানে দোকান বাড়ি। হ্যাঁ, কতদিন ধরে এরকম রাস্তা? অনেক দিন ধরে, আমরা ছোট ছিলাম। আরো দুই গ্রামবাসী সিলিপ হেমব্রম এবং অজিত সোরেন কি বলছেন শুনুন। এখানে আমাদের যে পরিস্থিতি, সব দিক থেকে আমরা সমস্যায় সম্মুখীন। আমাদের রাস্তাটাই হচ্ছে মেন। আমাদের স্টুডেন্ট বলো, শিক্ষার্থীরা শিক্ষাক্ষেত্রে যেতে পারছে না। সেই স্টুডেন্টরা আমাদের ভবিষ্যৎ, তারা সেই ভবিষ্যৎ থেকে অন্ধকার হয়ে যাচ্ছে। মানুষ অসুস্থ হয়ে গেলে কি করেন? আমাদের যদি মানুষ অসুস্থ হয়ে যায়, আমরা খাটিয়াতে করে আমরা হসপিটাল রাস্তা নিয়ে যাই। আমাদের এখান থেকে শ্রীরামপুর অবধি, আবার এখান দিয়েও চাঁদপুর অবধি আমাদের রাস্তা খারাপ। কোনো মহিলা অসুস্থ হয়ে গেলে কি করেন? কোনো মহিলা অসুস্থ হলে তাকে খাটিয়াতে করে আমরা নিজের ব্যবস্থা করি। কালকে যে পেশেন্টটা আমরা খাটিয়াতে করে নিয়ে এসেছি, ওকে তো নিয়ে এসেছি কোনো রকমের বাড়ি, এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। এখনও 4-5টা পেশেন্ট আমাদের গ্রামে আছে বর্তমান। রাস্তা খারাপের জন্য নিয়ে যেতে পারছি না। আমার নিজস্ব বউ এখনো প্রেগনেন্ট, তাকে রাস্তা খারাপের জন্য নিতে পারছি না। কতগুলি গ্রাম খারাপ হয়ে আছে এখানে আমাদের ধরে নাও রঞ্জিতপুর এবি, অর্থাৎ রঞ্জিতপুর 2টা গ্রাম, বর্ষাদপুর, পেট্রোলগড়, এখানে আমরা 3-4টে গ্রাম রাস্তার অবস্থার জন্য আমরা সেই সুস্থভাবে জীবনযাপন করতে পারছি না। জানানোর জন্য আমরা অঞ্চলে গেছি, অনেকবার ব্লকেও গেছি, কিন্তু কোনো রেসপন্স পাইনি। ওই এলাকার বিধায়ক, সাংসদ, জেলা পরিষদ সদস্য সবাই বিজেপির। তারা কোনো কাজ করেননি বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে, দাবি জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর। কি বলছেন তৃণমূল নেতা শুনুন। ওই অঞ্চলের বিধায়ক কোন দলের? বিজেপি দলের। সাংসদ কোন দলের? বিজেপি দলের। জেলা পরিষদ মেম্বার কোন দলের? বিজেপি দলের। যে অঞ্চলের কথা বলছেন, যে রাস্তার কথা বলছেন, সেটা কোন পঞ্চায়েত সমিতির? হবিবপুর পঞ্চায়েত সমিতি বিজেপি চালাচ্ছে। তারা কি সবাই ঘুমিয়ে আছে নাকি? কোনো কাজ যদি করতে না পারে তাহলে চেয়ারে বসে আছে কেন? তারা সাংসদ হয়েছে কেন? আপনারা দেখিয়েছেন আজকে
আপনাদের এইটুকু বলতে পারি, রাস্তাটা যেহেতু গোচরে এসছে, কনসার্ন যে অঞ্চল আছে সেখানকার যারা মেম্বার আছে তারা আমাদের জেলা সমাহর্তার কাছে অথবা আমাদের জেলা পরিষদের কাছে যদি দ্বারস্থ হয়, আমরা অবশ্যই, বাংলার মুখ্যমন্ত্রী একটা জিনিসই বলেছেন, সমস্ত পথেরকে বাঁধিয়ে দেওয়ার জন্য পথশ্রী প্রকল্প চালু করেছেন। হাজার হাজার কিলোমিটার রাস্তা পথশ্রী প্রকল্পে সারা বাংলায় নির্মিত হচ্ছে, ওটাও তার বাইরে থাকবে না, এটুকু আমরা প্রতিশ্রুতি দিতে পারি। এলাকার আরেক বাসিন্দা অজিত সোরেন, তিনি কি বলছেন, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে শুনুন। আমাদের অবস্থা এখন মোবাইলে হাইলাইট হয়েছে বলে, সোশ্যাল মিডিয়া হাইলাইট হয়েছে বলে হয়তো অনেকেই দৌড়ে চলে আসছে, কিন্তু এর আগে আমাদের এই পরিস্থিতি ছিল। কোনো অঞ্চল থেকে দৌড়ে আসেনি, কোনো ব্লক থেকে দৌড়ে আসেনি। বারবার আমরা আমাদের সমস্যার সমাধান করার জন্য আমরা দৌড়ে যেতে হয়েছে বাধ্যতামূলক অঞ্চলে, আমাদের দৌড়ে যেতে হয়েছে ব্লকে, তবু আমাদের কথা কেউ শুনেনি। এটা শুধু আমরা দীর্ঘদিন ধরে এই পরিস্থিতিতে আমরা পড়ে আছি, দীর্ঘদিন ধরে। আমাদের রাজ্যে টিএমসি সরকার যাই দেখুন সবই টিএমসির, আমাদের পশ্চিমবঙ্গ টিএমসির রাজত্ব। তো স্বাধীন ভারতে থেকে যদি আমরা এই পরিস্থিতি থাকি, তাহলে আমাদের যেমন স্কুল স্টুডেন্টরা যেতে পারে না, তাহলে আমাদের ভবিষ্যৎ, সবাই বলে আমাদের ভবিষ্যৎ হচ্ছে শিশুরাই আমাদের ভবিষ্যৎ। গ্রামীণ রাস্তা করার কাজ গ্রাম পঞ্চায়েতের, তারা কোনো কাজ করেনি। পাল্টা দাবি এলাকার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা ও বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিংহের। প্রথমে আপনাদের শোনাই গোপাল চন্দ্র সাহা বিজেপি বিধায়ক কি বলছেন। যোগাযোগের যে মাধ্যম রাস্তা, সেটাই যদি বেহাল অবস্থায় থাকে, মানুষ যাতায়াত করবে কোথা দিয়ে? আমার কাছে খবর এলো যে ওখানে প্রসূতি যাবে হসপিটালে, যাবে কিসে? রাস্তার খুব খারাপ অবস্থা। এগিয়ে বাংলার সরকার তার নজির, বাংলায় কেন্দ্রীয় প্রকল্প আছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় গ্রামের কাঁচা রাস্তা পাকা হওয়ার কথা, কিন্তু কেন্দ্রীয় কোনো প্রকল্প, শুধু প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নয়, কেন্দ্রীয় কোনো প্রকল্প আমাদের এখানে এক্সিকিউশন হচ্ছে না। তো সেই জন্য রাস্তার অবস্থা খারাপ। এরপর আপনাদের শোনাবো বিজেপির জেলা সভাপতি প্রতাপ সিংহ, তিনি কি অভিযোগ করছেন শুনুন। গ্রামীণ রাস্তা গ্রাম পঞ্চায়েত করার যে বিষয় আছে, সেটা পঞ্চায়েতে ওখানে শাসক দলের প্রধান আছে তৃণমূল কংগ্রেসে, তো তারা এই বিষয়ে কোনো রকম উদ্যোগ নিচ্ছে না। এটা তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের ব্যর্থতা। সরকারে তৃণমূল কংগ্রেস আছে। একটা আদিবাসী অধ্যুষিত এলাকায় একটা প্রসূতি মাকে বাচ্চা প্রসবের জন্য 2 মাস 3 মাস আগে তার নিজের বাপের বাড়ি থেকে আশ্রয় নিতে হচ্ছে। আজকের বর্তমান এখনকার এই প্রজন্ম নিতে হচ্ছে, এটা আমাদের কাছে দুর্ভাগ্য। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।